এই যে সিলে শুরু হচ্ছেন কে? মানে তো মনে করবে যে আপনার মারতে আসি। আমার তো মারতে আসো, আমি শীতের ভয়ে বসে আছি, তুমি আমার কেন গোসল করো? আমি কইছি না যতদিন শীত থাকে আমি গোসল করতাম না। আরে আব্বা 2টা মাস ধরে আপনি নান না, আপনার গা দিয়ে কুত্তো পাছার মতো গন্ধ আহে। আপনারে বলছি আজকে আপনারে না হয় দিমু, কিন্তু আপনি কি হলেন? পলিথিন একটা মাথার মধ্যে মুড়াইয়া তারপরে লইছেন, এই পিলে নাওন যায়। বৌমা তোমার কাছে মাপ চাই, পলিথিন দিছি আমার গায়ে যেন পানি না পড়ে, গানি পড়লে মনে হয় আমার গায়ে অ্যাসিড পড়ছে। ও ঠান্ডা রে, ও ঠান্ডা রে, ঠান্ডা। আমরা সাইলেন্স চুপ থাকেন, ইন্দুর ভাষা গন্ধ আসে আমরা চলি। তোর থাকতে ভালো, তারপরে বহুত কষ্ট করি আমরা এখানে বসে আছি। তোরে আমি ত্যায্য পুত্র করুম, পরিবারের আমার কোনো অসুবিধা আমার গোসল করাইছ না, কই দিলাম। দূর আমরা ডরানি পানি ডাল। আরে পানি ঢাল মুখে ফেলে এই পলিথিনের উপরে দিয়ে ঢালা যায় না। পলিথিন খোলো খোলো খোলো। তোমার আব্বাই হনো, তোমার আব্বাই যদি এই পিলে যদি আবার ঘরের মধ্যে রোকে, মুই কিন্তু ঘরে নিম্ন করে দিলাম। দুনিয়ার গন্ধ, ঘর দুর্গন্ধ বেরিয়ে গেছে। দেখো কেন দৌড়ায়? এটা তো দৌড়ায় না, আমার ফাটতে ফাটতে যায় আরে। দুনিয়ার ভজা গন্ধ, ইন্দুর ভজা গন্ধ। এরা তুমি আসো। ওরে মা, ঠান্ডা। ও মা, আরে ও মা, কই যেতেছো তুমি? আমি থাকুম না, আমি এই বাড়িতে থাকুম না। আর ওই ঘরের ভিতর তো ঘর না, ওটা বরফের কারখানা। আমি তো এমনি শীতে মরে যাই, তারপরে তো আমি কাঁপতেছি, আগুন জ্বালাইও আমার শীত কমতেছে না। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি বিয়ে বাড়ি চলে যাবো। তুমি কি মানুষ নাকি জল হস্তি? আমি তো এটাই বুঝতাছি না। হ্যাঁ, তুমি যেভাবে ভাব দেখাতে তো শীতের, এরকম শীত তো পড়ে নাই। কই শীত? এই যে আমি তো শীতের পোশাকই পরি নাই। তোরা জোয়ান মাইয়া, তোর শীত লাগবো কই থেকে? আমি তো শীতে মরে যেতেছি। এই দেখ, কালো জ্যাকেট, লাল চাদর, সামনে আগুন, তারপরে তো এগুলো তোমার অনেক শীত তো সবারই লাগে, তারপরে তুমি আগুন জ্বালাই দিয়া এবার শীত পোহাইবা, এটা কোনো কথা? তারপরে তুমি কি করো জানো? এই যে মনে করো যে শীত আইলে ঘরের ভিতরে যে ঢোকো, কাঁথার নিচে যে ঢোকো, আর বাইরেতে চাও না। যাও 3-4 দিন পরে তুমি বাইরে বাড়িছো, আগুন জ্বালাই নিয়ে তারপরে বাড়িছো। আচ্ছা আমাদেরও তো শীত লাগে, আমরা সোয়েটার পরে বাইরে কত কাজ কাম করি, ঘোরাফেরা করি, তুমি তো তাও করতে পারো। এই সারা বেশি কথা কইস না। তুই তো আর দেখতেছিস একটা আগুন, এরপরে আমি আরো 2টা নিমু। যদি 4টা হাত থাকতো তাহলে 4টা আগুন নিতাম। তাহলে এক কাজ করো, এরকম আগুন হাতে নিয়ে না ঘুরা তোমার শরীরের মধ্যে আগুন লাগাই দাও। তোমার শরীরও পুইরা গেল, ঠান্ডাও কইমে গেল। আচ্ছা এখন কথা হইতেছে, তুমি এটা নিয়ে কই যাইতেছো? আমি যাইতেছি আমার বিয়ের বাড়ি, কারণ তোদের এখানে আমি থাকুম না। তোরা আমার এই শীত নিয়ে আমারে কটাক্ষ করস। আমি আর আমার বিয়াই এক জাতের, হেরও ঠান্ডা লাগে আমারও ঠান্ডা লাগে। দুইজন এক জায়গায় থাকলে আমরা ঠিক থাকুম, তবে কথা শুনতে হইব না। মা তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে বাড়িতে না মেহমান আইবো, আমার না বিয়ের কথা চলতেছে। তা তুমি যদি বাড়িতে না থাকো তাহলে মানুষ এসে কার সাথে কথা কইবো? এই শীতের মধ্যে কোনো বিয়া নাই। আমি এই শীতে তো এই বাড়িতে পাড়াই দেব না। কইছি না গরমকালে আসুম, বিয়াটাও গরমকালেই দিমু। মেহমানকে সব জানাই দে গরমকালে আসবো, শীতকালে কোনো বিয়া হইব না। আমি আর থাকতেছি না, আমি গেলাম। মা, আরে মা কথা শুনে যাও। আরে মা, কেমনটা লাগে? হ্যাঁ, এই মহিলারা তো বুঝাইয়াই পারি না, কত এটা কোনো কথা? এখন কি দিয়ে কি করবো? আমি তো বুঝতেছি না মায় যে কি, হ্যাঁ দেখবি যে সামনে বছরে শীতে মায় মহিলা টুন্ডা লেগে গেছে। আরে শীতে তো হাঁটতেও পারি না রে। ওই আগুন নিবিস না, তাহলে আমি মরে যাবো। কেডা কেডা বেআইনি? ও মা গো, ও আগুনটা আবার ফেটে ঢুকে দেন, ঠান্ডা পড়ে যাইতেছে বেআইন। আমার অবস্থা দুর্গন্ধ কয় কত। ও মা গো বেআইন, তুন এ বেআইন, এ আপনার শরীর থেকে ইন্দুর গন্ধ কয়, পচা ইন্দুর। আরে কি করবে এসব? হ্যাঁ, আমি গোসল করছি 2 মাসও হয় নাই, এখনো তো গন্ধ বেরোর সময় হয় নাই। ও মা গো হয় কি? এটা আমার তো র্যাঙ্গে উপরে গেছে। বেআইন আপনারও কুত্তার আসি, আমারও কুত্তার আসি, শীত সহ্য করতে পারি না। শীত আইলে আমি দেন কটা কাট দিছি, 4-5টা কাট দিছি। হ্যাঁ চক্রান্ত করি আপনার মাইয়ার আমার ফোলায় আমারে গোসল করাইতে দিছে।
তারপর আর কি আমারে বহুত সাবি সুবি দিচ্ছে গোসল করবে লাই আমি বুদ্ধি করে মুদির দোকানে যাই ফলিতিনে টানছি আনি এটার গায়ের মধ্যে মাখাইয়া বসে রয়েছি কই দে রে ডাল ফানি ডাল ফলিতিন উপরে ডাল এই দুজনে আপনার মাইয়া আমার ফলাই দিছে ফানি ডালি ও মাগো কনকন্যা শীত আর শরীরের মধ্যে যেন বরফ পড়ে আছে যেন এসিড মারি দিছে আমি উড়ে দিছি দৌড় ভাগ্যবালা আপনারা পাই গেছে বিয়াই বাচ্চা গেছেন গায়ে পানি লাগে নাই আর আমিও বাচ্চা গেছে আগুনটা লইয়া একটু পানি লাগছে নিচের দিকে একটু পানি গড়াই পড়ছে মাথা চলে যাইতেছে বেআই চলেন আপনার বাড়িতে যাই একটু আরামাইশ করি এই এই কি কোন হ্যাঁ আমি আইছি আপনার বাড়িতে আরামায়েশ করার জন্য হ্যাঁ আগুন পোহামু যাতে গোসল করতে না হয় আমার মাইয়া যাতে সেবা করে আর আপনি দেখি উল্টা কথা কন আমার বাড়ি যাওয়া লাগবে না আমরা এক জাতের তো বুঝছেন না এক জায়গায় থাকলেই ভালো হইব চলুন 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 ও ঠিক আছে আমি আর আপনি একসাথে গেলে আন্দোলন কমে যাবে দোনোটারে ধরে এলামো আপনার মাইয়ারা আপনি সামলাইবেন আমার ফুলারে আমি সামলামো যেন আমার গোসল না করাইতে পারে ঠিক আছে চলেন চলেন বে বেআইন আসেন আমার বাড়ি চলে যাইছে ওরে ও বাবা ওরে মা বৌমা মেহমান আইছে কি এর গন্ধ তোমার মা গোসল করছে তো 2 মাস হয় নাই আর আমি তো শীতের প্রথম দিন থেকে গোসলে আছি একটু গন্ধ তো কইবে আব্বা আপনি কি মাথা খারাপ হয়ে গেছে এক আসল কুত্তা পোষা গন্ধ এখন এসে সিয়া পোষা গন্ধ বাবারে বাবা মনে হইছে আব্বা আপনি গেছেন কিন্তু আমার শাশুড়ি লোক রয়েছে তুমি এরকম দাও একদিন কুত্তা পোষার গন্ধতে বাঁচতেছিলাম না এখন এই যোগ হইতে সিয়া পোষা ও মা তুমি এখানে আইছো কি পিনে আমরা কি করম হ্যাঁ তোর বইনে খালি আমারে গোসল করাইতে চায় হ্যাঁ 2 মাস হয়ে গেছে গোসল করছি আবার গোসল করাইবো কেন হ্যাঁ আরো যাক না 3 মাস তুমি আইছো আমার শাশুড়ি আবার লেবু বানাই লইছা দুই জনের গন্ধ কষ্ট হয়ে গেছে কিন্তু তো মনিতে পারতাছি না এ কথা কম ক তোর শাশুড়ি রাস্তা দেখা হইছে লই আইছি আমরা তাইলে বুড়াবুড়ি কই যামু আমরা ঘরে থাকুম তোরা বাইরে যা তার মানে কি এখান থেকে কি আপনারা দুইজন এই বাড়িতে থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি কি শান্তিতে মোরে সংসারটা করতে দেবা না মা এই প্ল্যান করছো হ্যাঁ তুমি 2 মাস আগে নাইছো মানছে ডেলি নাইয়া অস্থির লাগে আর তুমি 2 মাস আগে নাইছো হেই আবার বলতে আসো হ্যাঁ ডেলি পাগল নাকি মজাছে মতো ডেলি নামুনা দেখে তো তোর বাড়িতে আইসা পড়ছি আরে বাবারে নাইলে কি মানে মরিয়ে যায় এই যে মোরা প্রতিদিন নাই মোরা কি মরিয়ে যায় মই নাই তোমার জামাই নাই কি নাও না না আমার কি নাই গোসল করি তা আমি এখান থেকে আব্বা আমার একটা কথা বলেন আমরা আসছেন ভালো হয়েছেন এখন আবার চলে যান যেহেতু আমরা গোসল করতাম হারবো না তা আমরা ফাঁকল বানিয়ে না এটা খামোশ কি খামোশ তুই আমার পোলা আমি তোর বাপ তুই আমার বাপ না এই ঘর দুয়ার আমার অর্ডার আমার বেআইন থাকবে আমার সাথে বাইরে হলে তোরা দুজন বাইরে যা দেখছেন বেআইন আপনার মায়ের কোনো মায়া নাই আপনার কইলা যাইতো হ্যাঁ দুইজনে মিলে জোট পাইছে বুঝছো এক কাম করি তোমাকে দূরে কোথাও একটা ফ্ল্যাট নিয়ে দেই তোমরা দুইজনের দরকার ওখানে যাই খাও বিয়াদব তোর শাশুড়ি লাগে আমি কেমনে থাই মানছে যদি কলঙ্ক দেয় হ্যাঁ এই চিন্তা করেন এই যে না এই যে শীতের 2 মাস 3 মাস যে কয় মাস খাও শীত আইলে আপনারা না এত মানুষ কলঙ্ক দেয় না সিসি করে না আরে মা তুমি তো পট করে এখানে চলে আইলা ভুলের না দেখতে আর কথা হ্যাঁ আরে দেখলে পছন্দ হইলে এই মাসেই তো বিয়ে শাদীর কথাবার্তা ফাইনাল করব না 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 শীতকালে কোনো বিয়া হবে না আমি বইলা আইছি সবাইরে মানা করে দিতে কেউ যেন না আসে শীতকালে গরমকালে আইব 2-3 মাস পরে গরমকালে বিয়া হইব শীতকালে কোনো বিয়া নাই আই তুই যা তোরা বাইরে যা বৈশাখ মাসে হেভি গরম আরে কি বলতেছো বৈশাখ মাসে কত কষ্ট করে ভালো একটা সম্বন্ধ পাইছি তুমি জানো ওই পোলারা কিন্তু অনেক ভালো জাত ভালো বংশ ভালো আবার লাগে বিয়ে হইলে মোর বুইটা অনেক ভালো থাকবে শীতকালে বিয়া হবে না আরে কি অপেক্ষা করবে তোমার মাইয়ের লিগে আরেকটা পাত্র দেখুন বেহাই কথা বাড়ায় লাভ নাই শীতে তো জন্মে যেতেছি দূরের মধ্যে বলে হাগো শীত করতেছে কও কি করব এই গন্দালা শরীর লইয়া থাকবো একসাথে অসম্ভব কথা মুই থাকতে পারবো না আর দুইটা এক লগে ইন্দুর পাশা গন্ধ বাইরেতেছে এখান থেকে আমিও তো থাকতে পারবো না একই ছাদের নিচে থাকা অসম্ভব চলো বনবাসে চলে যাই বাবারে বাবা ওখানে খাইতাম তাই না আচ্ছা ঠিক আছে আমি তাহলে মার সাথে কথা বলে আপনাদেরকে জানাইতাছি আচ্ছা কি একটা বিপদ টাইসন হ্যাঁ আরে দিকে তাড়াতাড়ি আয় বিপদে পড়ে গেছেন কি করি কত কে কি হইছে কি আর হইব মা বাড়ি থেকে বের হয়ে গেছে
এদিকে তো মেহমান ফোন দিয়ে কইতাছে হেরা নাকি বাড়িতে আইবো বিয়ের দিন ঠিক করার জন্য। ওর মা তো বাড়িতে নাই, এখন যদি মেহমান আসে বাড়িতে তাহলে কোনো লাভ আছে? কোনো তো লাভ নাই। সবই বুঝলাম, কিন্তু মা তো কয়েই গেল মা নাকি এই শীতের মধ্যে আমারে বিয়ে দিব না। মা তো কইছেই, মা আর পাগলামি আসলে আমারও সহ্য হয় না। হ্যাঁ, শীতের মধ্যে বিয়ে করলে কি এমন হইব, কি এমন হইব কত। আচ্ছা, মাই যদি শীতের মধ্যে বিয়া না দেয় তাইলে ওই লোকজন তো এই মনে করে যে তোর লেগে বইয়া থাকবো না। ওরা বাংলাদেশে কত মাই আছে যে কেউ পাইলে বিয়া করাইলে। না না না, মা যেটা করবে এটাই যে আমাকে মাইনে নিতে হবে এমন কোনো কথা নাই। এক কাম কর, চল আপার বাড়িতে যাই, মারা ধইরা নিয়ে আমো। চল আয়। আমরা কি এইভাবে বসে বসে তো পূজা করবো নি? কোনো কিছু একটা তো করতে হইব, ঘরে তো যাইতে হইব। কেডা করে যাইবে ওই গুইয়া পাশার মধ্যে যা মাথা খারাপ। তো কিছু কি করতাম আমি, মাথায় তো কাজ করে না। হাতারা দুইজনে যে বাবা ঘরের ভিতরে ঢুকছে, মানে দুইজনের গন্ধে একই, ইন্দুর ফসা গন্ধ, গরুর গুস্ত ফসা গন্ধ, এগুলো সব বাইরিতেছে। তোমার যদি মন চায় তুমি যাও, একটু হুটকে হো, যাও আচ্ছা, গেরামটা নিয়ে হোক। ঠান্ডা বাবা, তুই কবে যাবি? অভিনয় হ্যাঁ ঠান্ডা তো ভালো কথা, হ্যাঁ কিন্তু পেটের ভিতরে তো চোচো করতেছে। খিদে লাগছে আপনার? ও একটু যান, কিছু খাবার লয়ে আসেন, যান ওঠেন। দোকানে? আপনার কি মাথা ঠিক আছে? দোকানের সামনে বরফ পড়তে আছে, ঠান্ডা। বিয়াইন, আপনার শরীরে চর্বি আছে, আপনি যান, আপনি যাই দোকান থেকে কিছু কিনে নিয়ে আসেন। এই ঠান্ডায় চর্বিও জমে গেছে, আমি যাইতে পারবো না। ডক্টরে না খাই থাকুন, তা আমি যাবো না, যান। কেন না খাই থাকবেন? আমি আপনার মেহমান, আপনার বাড়িতে এসেছি, আপনি তো পারেন না আমার না খাওয়াই রাখতে শীতের মধ্যে। না না, খাইবেন। বিয়াইন, এক কাম করেন, আমি মহিলা মানুষ, আপনি নইলে রান্না বান্না করেন, দুজনে একসাথে খাবো। কারণ ওরা আঙ্গ রান্না করবো না, আঙ্গ শরীরে গন্ধ কয়। আমি না খাই থাকুন, তাও আমি ল্যাপের উপর থেকে উঠুন না, ল্যাপ আমার গায়ে থাকবো। তাহলে বিয়াইন এক কাজ করেন, আপনার মাইয়া ধারে ফেটো দেখছেন, আপনার মাইয়া কত নিষ্ঠুর। এই যে আপনি পড়ে আছেন, কাতরাইতেছেন, একটাবার খবরও নিল না। আপনার মাইয়ারা ডাকেন, কিছু খাইবেন লাই, বলেন আমার ভাত দাও, তরকারি দাও, আমরা দুজন ভেসে মরে যাইতেছি। আপনার মাইয়ারা ডাকেন। ও ডাকতেছি, উর্মি, বোমা, উর্মি, বোমা, উর্মি। বোমা। তোর আব্বাও বলাইতেছে, মাও বলাইতেছে, একে মুই যাইতে না, তুমি যাও যাও। না না, তুমি যাও, আমি যাইতাম না। আর বলাইতেছে, শুনতেছ না? তা কি করতাম, আমি হাতে রাখছি, আমি হাগলের মতো ছুটি যাই কেন? তারপরে কি হাতে ফসা গন্ধ লই, আমি সেইখানে অজ্ঞান হয়ে থাকি কেন? সকল জায়গায় মনে ঠেলিয়ে দেবে। পাইছো তো একটা বলত, বলত পাইছো না? নাক ডাকি যাও। কি আইস কি ছাগলের মধ্যে ম্যাথরিং শুরু হচ্ছে কে? তোমার কোনো বিবেক নাই? তোমার মা একটা আমাদের বাড়িতে এই উপেক্ষা যদি মারা যায়, কে দায়ভার নিব? সে না খাইয়া আছে, তাড়াতাড়ি খাবার আনো, আমরা দুজনে ল্যাবের ভিতরে বসে বসে খাবো। কে দেখাও লইবে? মুই মাথা খারাপ কে? হ্যাঁ কি মুই এই বেটা আইতে কইছিলাম? হ্যাঁ, আইছে কি লইকে? দেখেন আপনি মেয়ে কি কয়, আপনি জবাব দেন। না খাই থাকুন, তুই কি চাস না খাই মরে যাই? খাবা আদবা, আদুইতে পানি লাগবে না? হ্যাঁ, সেই সময় ঠান্ডা লাগবে না? আমি হাত দেবো না তো, তুই খাওয়া দিবি। কে দেখা হইবে? মাথা খারাপ। যদি খাইতে মন চায় তাহলে নিজে হাত ধুইয়ে এরপর খাবা, আবার খাওয়ার পরে হাত ধুইতে হইবে, পানি ধরাই লাগবে, এই হইলো কথা। আমি আর হাতও দেবো না, আমি খাবো না। ঠিক আছে, না খাইয়ে থাও। আচ্ছা, মুই একটা জিনিস বুঝলাম না, ঠান্ডা কি তোমাকে দুইজনের একলাই লাগে? কই মগো তো লাগে না। ওরে আমার পোলারা তোমার গন্ডারের শরীর, এই জন্য তোমাকে ঠান্ডা লাগে না। আঙ্গ তো গন্ডারের শরীর না, আমাকে মানুষের শরীর, এলে ঠান্ডা লাগে। ফালতু কথা কইেন না আব্বা। আচ্ছা, মুই একটা জিনিস বুঝলাম না, আপনি কো দুইজনের গা দিয়ে যে পরিমাণ গন্ধ আহে, আপনারা কি গন্ধ পান না? তুমি পাও না গন্ধ? মা না, আমার নাক বন্ধ, আমি গন্ধ পাই না। আমার কাছে কাচ্চি বিরিয়ানির গন্ধ কয়। কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি তো রাম দে মানে ছাগল দিয়ে না? তোমাকে গাইতে তো ছাগলই গন্ধ হয়, পাটাল হান গন্ধ হয়। বাবারে গন্ধ রে! খাবার দিবে নাই? খাইতে হইলে স্বার্থ একই, দুইজনেরে ভালো কইরা গোসল কইরা পয় পরিষ্কার হইয়া তারপরে আইতে হইবে, খালি খাওন দিব। না না না, আমি খাবো না, দেবো না, আমি ঘুমাবো। খানার গোষ্ঠী গেলে শুয়ে গেলাম। হায় রে মা, বুঝছে মনে হইতাছে দুইজনে হিমালয় পর্বতের মধ্যে আছে, বরফ পড়তে আছে আর ই করতেছে। এইরকম মানুষ কোন জায়গায় দেখি নাই। ঘুমাও, না খাইয়েই ঘুমাও। হনসা কয় কি? কি কয়? হ্যাঁ বলে বাতরাইন দেখাও মু। বাবা, এত করে রান্দি কে পাইবো? মানুষের আছে না, হাতে কখন দে?
তুমি কও না তোমরা রান্ধি কি তো মুই তো কইছি যে যদি মন চায় রাইন দেখান তোমার কি এ আপা আকি তোরা এসে এরকম বইয়ে রইছিস কে আরে বইয়ে থাকবে না তাই কি করবে গুয়ের গন্ধ নিতে যাবে নাই কোনে আমাকে করে কে ঘরের ভিতর কি তোরা টয়লেট বসাইছস আরে না টয়লেট বহাই নাই আগে তো এক যন্ত্রণা ছিল এখন ওই যন্ত্রণার উপরে আরেক যন্ত্রণা আইসা হাজির হইছে মোর মাই আর মোর হৌরে দুইজনের একজনের তো আল্লাহর রাস্তায় নাই না কি যে গন্ধ বাপ রে বাপ দুইজনের গাইডেই গুয়ে বেচা গন্ধ আহে রিয়েলাই তো আমরা দুজন বনবাসে চলে যাইছি আচ্ছা বনবাসে যায় এত কোনো লাভ নাই এখন ঘটনা হয়েছে আমি তোর বাড়িতে আইছি মারে নিতে মার কোনো আক্কেল বিবেক আছে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে জানোস না সেই বাড়ি থেকে লোকজন ফোন দিতেছে বিয়ের তারিখ ঠিক করব আর এদিকে মা তোর বাড়িতে এসে বসে রইছে আরে মায়েরে তুমি হেডেই বুঝাইছি কইছি তুমি এখানে আইছো কি লিগে হ্যাঁ মন্দ কইছি না হ্যাঁ কত হইছে এখানেই থাকবে বেআইন লাগে খাইবে কারণ দুইজনের লাগে তো মিল হইছে খুব ভালো এও নাই না খুব ঘনিষ্ঠ বন্ধু হইছে এখন দুইজনে এক রুমে গেছে যে এক ল্যাপের মধ্যে হুইতে রইছে এখন নাকি তাদেরকে খাবার দিয়ে আসবো পরিবেশন করে দিয়ে আসবো খাওন গলা দিয়ে দিমু এদিকে আমার বিয়ে ভাঙ্গা যাইতেছে হেই খাওন চাইতেছে না এখন এক কাজ কর মারে তাড়াতাড়ি করে বাইর করে দে আমার বিয়ের তারিখ ঠিক করতে হইবে আমার বিয়ে করা লাগবে ইমার্জেন্সি আরে শালি এটা তো বোঝো না তো আমরা তো ইচ্ছা করলে বাইক করতে পারি না আমাদেরকে বাইক করতে হলে তো একটা পদ্ধতি বাইক করতে হইব এই পদ্ধতিটা আমার মাথায় কাজ করতেছে না তোমরা মানে মিলিঝিলি কিছু করো না আমি না বাবা আমার মাথায় এত বুদ্ধি নেই কিছু একটা করা লাগবে বুঝছস আর ঘরে আর সাইড মেতে এক জায়গায় কইরি একটা বুদ্ধি বাইর কইরা এটার একটা ব্যবস্থা করা লাগবে চলো চলো সাই মাথা না সব মাথা লাগাও বেয়াই খিদার জ্বালায় হেডের ভিতরে উন্দুর দৌড়াদৌড়ি করতে আছে আমার তার সহ্য হইতেছে না আমি কিছু খাবো বেয়াই খালি আপনি জান আমি উঠবো না খাবো না। হ্যাঁ আগুন কি কর? বাড়িতে আগুন লাগছে বাড়িতে আগুন লাগছে ওরে দেখছি কি নাই বলা বলা তোমাকে ও কোন দিয়ে আগুন লাগছে কোন দিয়ে আগুন লাগছে আরে তোমাকে বুম মারছে কেন একেরে বুম মারলো কোন অসিপরে বুম মারলো কি এর বম কোন বম ঠম না তো পানি মারছি পানি পানি গায়ে লাগলো কই ঠান্ডা তো লাগলো না আমি তো টের পাই নেই আর টের পাইবেন কিভাবে ঠান্ডা কি আছে যে কটকুটে রোদ উঠছে আমরা তো শীতের আগে 2 মাস আগ থেকে নাওয়া খাওয়া বন্ধ করে দেন শোনেন গোসল করলে কখনো শীত লাগে না আর মা তোমার আক্কেল জ্ঞান হইব না তাই না তোমার আমি কত করে না করলাম তুমি শীতের ডরে আবার বাড়িতে এসে বসে রইছো ওইদিকে তো মেহমান ফোন দিয়ে পাগল করতেছে আচ্ছা মা তুমি যে শীতের ভয়ে গোসল করো না তুমি এত বড় একটা মানুষ তোমার মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই নাই আর আমি ডেলি 3 বার করে গোসল করি হ্যাঁ আমরা তো করি করি না কিছু কই আমাকে তো ঠান্ডা ঠান্ডা লাগে না হ্যাঁ তোমাকে লজ্জা শরম নাই বুঝছো খালি একটা শীত শীত হইরে হইরে মরলা তুমি যেমন আর পাইছো বে একবারে মনের মতন খাপে খাপ ময়নার বাপ ঠিক আছে শোনো গোসল করলে গার রক্ত তরতা যায় ওই সময় আর গরম লাগে কোনো সময় শীত করে না তুমি যে সময় গোসল করবে না সেই সময় তোমার শীত শীত লাগবে একটা শীত শীত ভাব হইবে এই যে গোসল করো না 2 মাস ধরে কি গন্ধ দেখছো এই যে তোমাকে দাঁড়ে ঘেসতে পারি না এগুলো তোমাকে লজ্জা করে না হ্যাঁ আমার ঠিক কইছস এই যে এখন একটু পানি লাগলো গায়ে বুঝলাম ঠান্ডা লাগবে না এখন থেকে আমি ডেইলি গোসল করব চলেন বেয়ান আমরা দুজনে গোসল করি আসসালামু আলাইকুম বেয়ান সাহেব চলেন গোসল করি আমরা চলেন গোসল করি চলেন গোসল করি